যে নারায়ণ নাম স্মরণ করে আমাদের প্রতিদিন ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া, প্রতিদিনের সমস্ত নিত্যকর্ম, আমাদের সকল ধর্মীয় কর্ম, সামাজিক কর্ম, সব কিছু, সমস্ত ভাবনা যাকে কেন্দ্র করে এবং যাকে স্মরণ করেই সুসম্পন্ন হয়, আমরা কি জানি সেই নারায়ণের আদি স্বরূপটি কেমন ছিল? কোথা থেকে সেই নারায়ণ আমাদের এই শব্দ বা এই পরবর্তীকালে যিনি দেবতা রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি কি আসলে প্রথমে দেবতা ছিলেন নাকি অন্য কিছু? এবং নারায়ণের যে মন্ত্র, তার মধ্যে নারায়ণ, বিষ্ণু এবং বসুদেব পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ একেবারে দেখছি সমার্থক হয়ে গেছেন। সেখানে বিশেষ করে এই বিষ্ণু শব্দটার কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। কোথার থেকে বিষ্ণু এলো? নারায়ণ আর বিষ্ণু কি এক না আলাদা? যদি এক হলো, আলাদা থেকে যদি তারা দুজনে এক হয়ে যায়, যে আমরা এখন দেখছি, যেখানে আমরা নারায়ণ এবং বিষ্ণু শব্দের অর্থ একই বুঝি, এক দেবতাকেই আমরা বুঝি, সেটা একীভূত হলো কি করে? এবং তারপরেও সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে, আপনারা কি জানেন এই নারায়ণ বা বিষ্ণু এই দুজনই বলিপ্রিয়? অর্থাৎ এমন একটা ব্যাপার ছিল সেই প্রাচীন সময়ে, যেখানে নারায়ণ বলি যাগ বা বিষ্ণু বলি যাগ অনুষ্ঠিত হতো, এবং তাদের প্রণাম মন্ত্রের মধ্যে তাদেরকে যে স্মরণ করছেন যখন ভক্তরা, তারা তাদেরকে বলিপ্রিয় বলছেন এবং তাদের উদ্দেশ্যে রুধির অর্থাৎ রক্ত অর্পণ করছেন তাদের প্রসন্নতার জন্য। কোথার থেকে এই ভাবনার থেকে বর্তমান সময়ের এই নারায়ণ এবং এই বিষ্ণু ভাবনা এলো, এবং সেখান থেকে কিভাবে একটা সম্প্রদায় গড়ে উঠল এবং তাদের যে পরিবর্তন, সেটা কিভাবে ঘটল, সেই নিয়ে আমাদের আজকের কথা বাসরের 16তম পর্বের আলোচনা, এবং এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এই আলোচনার একটা ঝলক আমরা কিছুক্ষণের জন্য কয়েকদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম, এবং সেটা অনেকেই আপনারা দেখেছেন, এবং এই সঙ্গে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এই সম্পূর্ণ ভারতবর্ষে এই বিষ্ণু বা বৈষ্ণব সম্প্রদায় বা এর উৎস কোথার থেকে এবং এর ক্রমবিকাশ কিভাবে ঘটল, এই বিষয়ে যে আলোচনা, এই আলোচনা করবার আমরা সুযোগ পেয়েছি মহীশূর সংস্কৃত পরিষদের তরফ হতে। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, তারা এইরকম একটি বিষয়কে আলোচনা করার একটা সুযোগ আমাদের কাছে তুলে ধরার জন্য। এবং এই সঙ্গে আমরা আমাদের সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করি মহামতি অনন্তলাল ঠাকুরের প্রতি, যে মহাভারত পাঠদানের সময় তিনি আমাদের এই সমস্ত বিষয়ের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং তার আশীর্বাদ এবং শক্তিতেই আমরা এই আলোচনা করতে সমর্থ। এই আলোচনা বেশ কয়েকটি পর্ব ধরে হবে। আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে আমরা বিশেষ করে দেখব এই নারায়ণ কে ছিলেন, এবং এই বিষ্ণু যে শব্দটি নারায়ণ সম্পর্কে বলা হয়, তিনি বা কোথার থেকে এলেন এবং কিভাবে নারায়ণ আর বিষ্ণু এক হয়ে গেলেন। আর তার থেকেও বড় কথা, এরা দুজনই কি রুধির প্রিয় ছিল, বলিপ্রিয় ছিলেন?
এইটার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, এই যে রামায়ণ এবং মহাভারত, এই দুটি মহাকাব্য ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এই আলোচনার ক্ষেত্রে। এবং এই দুটি যে মহাকাব্য, এই মহাকাব্য মূলত গড়ে উঠেছিল বা উদ্ভব হয়েছিল বীরত্ব বর্ণনামূলক কাব্য হিসেবে, নায়কদের, বিভিন্ন নায়কদের বীরত্ব বর্ণনামূলক কাব্য হিসেবে। এবং এই নায়কেরাই পরবর্তী সময়ে যে বৈষ্ণবীয় উপাখ্যান এবং উপদেশাবলী রয়েছে তারই হচ্ছে এরা আধার। অতএব আমরা এটা বলতে পারি, বর্তমান সময়ে আমরা যে বৈষ্ণবীয় ভাবনা দেখছি তার মূল আধারটি কিন্তু এই দুটি মহাকাব্য, বিশেষ করে মহাভারত। এদের মধ্যে দেখুন, এই রামায়ণ সম্পর্কে এটা আমরা পরিষ্কার বলতে পারি, এর দুটি আলাদা খণ্ড আছে। একটি আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড পর্যন্ত, যা আমরা অন্য একটি পর্বে বিশেষভাবে আলোচনা করেছি, যা মহাকবি বাল্মীকির রচনা। এবং অপর একটি খণ্ড, অপর একটি যে উত্তরকাণ্ড, এটি মহাকবি বাল্মীকির রচনা কিনা এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবং কেন তা নয় সেটি আমরা ওই বিশেষ পর্বে আলোচনা করেছি, যেখানে আমরা ওই মর্যাদা পুরুষোত্তম বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এই দ্বিতীয় অংশটি, এটা আমরা বুঝতে পারি এটা পরবর্তীকালে সংযোজিত, এবং সেখানে রামচন্দ্রকে দেখানো হচ্ছে বিষ্ণুর অবতার হিসেবে। এটা অনেক পরবর্তীকালের সংযোজন। কিন্তু প্রথমটাকে যদি আপনারা দেখেন, অর্থাৎ আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড, সেখানে আমরা দেখছি যে রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, বিষ্ণুর অবতার রূপে নয়। কারণ সে সময় বিষ্ণুর কোনো অস্তিত্বই ছিল না, বিষ্ণু শব্দেরও কোনো অস্তিত্ব ছিল না। এটাই ভীষণ বোঝার। মহাভারতের বিশেষ গুরুত্ব রয়েছে, আমরা যেটা বললাম, বৈষ্ণব ধর্মের ইতিহাসে। কারণ যে সব গ্রন্থে ভক্তি সম্প্রদায়গুলোর উদ্ভব সম্পর্কে পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া যায়, হ্যাঁ, এবং যেখানে বাসুদেব, কৃষ্ণ, নারায়ণ ও বিষ্ণু, এই যে বৈষ্ণবীয় প্রধান দেবতা এবং লক্ষ্মী দেবী, অর্থাৎ বৈষ্ণবীয় দেবদেবীর সম্পর্কে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে মহাভারত হচ্ছে প্রাচীনতম। এবং বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে এই মহাভারতের কাহিনীগুলো বা এই মহাকাব্যটি একটা জোড়াতালি দেওয়া কাহিনী নয়, বা এক জায়গায় স্তূপীকৃত কিছু বিভিন্ন জাতীয় উপাদানের উদ্দেশ্যহীন সমাবেশও নয়। এটা, এই মহাকাব্য, মহাভারত মহাকাব্যটি একটা সুস্পষ্ট পরিকল্পনা অনুসারে রচিত এবং একটা সুসমঞ্জস্য সম্পূর্ণ অবয়ব আমরা তার মধ্যে দেখতে পাই। সুতরাং মহাভারতের মধ্যে যে আমরা অংশ পাই, যা কিছু আমরা পাই, সেটা ওই গ্রন্থের একটা মূলগত ভাবনার ঐক্যকেই প্রকাশ করে। দেখুন, এই যে আধুনিক যে 1,00,000 শ্লোকে যে মহাভারত আমরা পাই, যেখান থেকে গ্রন্থটি মহাভারত অর্থাৎ তার শ্লোক সংখ্যায়, তার পরিধির সংখ্যায়, ঘটনার সংখ্যায় এত বিশাল হয়ে গেছে, যার জন্য এটিকে মহাভারত বলা হয়। সেখানে প্রাচীনতর তার একটা সংস্করণ পাওয়া যায়, যেটা আমরা ভারত কথার গ্রন্থিমোচনের একদম প্রথম দিকে বিস্তৃতভাবে আলোচনা করেছি, এবং সেই সংস্করণটির নাম ছিল ভারত। হ্যাঁ, মহাভারত নয়, ভারত। এটি আস্বালয়ন
গৃহ্য সূত্রের মধ্যে বিশেষভাবে উল্লেখিত রয়েছে এবং সেখানে তার সংখ্যা মানে শ্লোক সংখ্যা মাত্র 24,000। এবং এই যে ভারত কাব্যটি যেটি 24,000 শ্লোকের, সেটা ছিল সুতেদের একটা নিজস্ব সম্পত্তি। সুত কারা না, যারা সে সময় রাজাদের দরবারে, সভায়, যজ্ঞস্থলে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তারা নানান ধরনের ঐতিহাসিক কাহিনী বর্ণনা করে যেতেন। এবং এই যে কাহিনী, এই যে 24,000 শ্লোকের ভারত কাহিনী, এর মধ্যে মূলত ছিল কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ কাহিনী। ক্রমবিকাশের সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থায় এটা আমরা লক্ষ্য করি যে ভৃগু সম্প্রদায়ের ব্রাহ্মণেরা এই গ্রন্থটিকে স্ফীত করে 100,000 বা 1,00,000 শ্লোকের একটি কাব্যে পরিণত করেন। এবং মহাভারতের যে এই রূপ, এই যে বর্তমান রূপ, এটির ক্ষেত্রে ভার্গবদের অবদান যথেষ্ট। ভৃগু বা ভার্গব বিষয়ক আলোচনা আমরা ভারত কথার গ্রন্থি মোচনের মোট 8টি পর্বে, অর্থাৎ 1028 থেকে 1035 পর্যন্ত এই বিভিন্ন পর্বে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। এগুলো সব আমাদের এর মধ্যেই রয়েছে। যারা আমাদের এই আলোচনাকে যারা সাবস্ক্রাইব করেছেন, আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন, তারা প্রত্যেকেই এই আমাদের এই সাবস্ক্রাইবের মধ্যে যত আমাদের আলোচিত বিষয় এবং এই ভার্গব বিষয়ক আলোচনা ভারত কথার গ্রন্থি মোচনের 1028 থেকে 1035 পর্যন্ত সমস্ত আলোচনাগুলোই আপনারা সেখানে পাবেন। দেখুন, মহাকাব্যের মধ্যে যে ভার্গবদের একটা বিরাট প্রভাব রয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। এবং শান্তি পর্ব বা অনুশাসন পর্ব এবং সেখানে যে প্রচুর উপদেশাত্মক আলোচনা সেখানে রয়েছে, বিভিন্ন জ্ঞানের আলোচনা রয়েছে, সেটাও কিন্তু ভার্গবদের অবদান। এটাও লক্ষ্য করবেন, তারা এই বিভিন্ন উপদেশাত্মকমূলক আলোচনাগুলোকে সন্নিবিষ্ট করে এই ভারত কথাকে এত বিশাল একটি মহাকাব্যে, বিশাল একটি গ্রন্থে তারা পরিণত করেছেন। ভৃগু সম্প্রদায়ের লোকেরা তারা ধর্ম এবং নীতি বিষয়ে বিশেষ চর্চা করতেন, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। এবং এই যে মনুস্মৃতি যেটা আমরা বলি, এটাও কিন্তু ভার্গবদের অবদান, এবং এই সেটাকেও ভৃগু সংহিতাই বলা হতো। এই মনুস্মৃতির নামটাও ছিল আসলে তার আদত নাম, তার প্রাচীন নাম ছিল ভৃগু সংহিতা, এবং সেটা ভার্গবদেরই রচনা। পরবর্তী সময়ে ভৃগু সম্প্রদায়ের মানুষেরা তারা এই নারায়ণ ধর্ম বা এই বিষ্ণু ধর্মের দিকে বিশেষভাবে ঝুঁকে পড়েন। নারায়ণ ধর্ম বা বিষ্ণু ধর্মে, এই নারায়ণ কী করে বিষ্ণুতে পরিণত হলেন আমরা আসবো, সেই আলোচনায় আসবো। আমরা তার আগের কথা একটু বলে রাখছি, একটু ধৈর্য রাখুন আপনারা। এখানে যেটা আমরা বলছিলাম, এই যে ভার্গবেরা তারা বৈষ্ণু ধর্মের দিকে বা বিষ্ণুর প্রতি একটু বিশেষভাবে পরবর্তী সময়ে তারা ঝুঁকে পড়েন। এবং শান্তি পর্বের অন্তর্ভুক্ত যে হংস গীতাটি রয়েছে বা নারায়ণী খণ্ড, সেটা ভার্গবদের প্রভাবকে বিশেষভাবে সূচিত করে। এই প্রসঙ্গে একটা কথা আমাদের বলতেই হবে, সেটা যে অনেক পুরাণের মধ্যে এটা বলা হয়েছে যে শ্রীদেবী তিনি ভৃগুমুনির কন্যারূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে বিষ্ণুর হাতে নয় নারায়ণের হাতে সম্প্রদান করেন ভৃগুমুনি। অর্থাৎ প্রথম যিনি ভার্গব বংশের যিনি আদি পুরুষ ভৃগু, যার থেকে ভার্গব বংশ সূচিত হয়েছে, সেই ভৃগুমুনি
তিনি নারায়ণের হাতে তার কন্যা শ্রীদেবীকে অর্পণ করেন, সম্প্রদান করেন। ভাগবত পুরাণের মধ্যে খুব পরিষ্কার করে একটি কাহিনী আছে যেখানে বলা হয়েছে যে সে সময়ের ঋষিরা ভৃগুর উপরে, মহামুনি ভৃগুর উপরে ভার দিয়েছিলেন দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠতম সেটা খুঁজে বের করতে। ভৃগুমুনি ব্রহ্মা, শিব এবং বিষ্ণু এই তিনজনের সাথে, সেই সময় ত্রিদেব প্রধান দেবতা, তাদের প্রত্যেকের কাছে যান, তাদের প্রত্যেকের সাথেই সাক্ষাৎ করেন এবং অবশেষে তিনি নারায়ণ বিষ্ণুকেই সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেন। এই যে মহাভারতের কথাটা আমরা বলছি, তার সঙ্গে এই কাহিনীগুলো যে আমরা বলছি, এগুলো বলার একটা বিশেষ কারণ রয়েছে, তাৎপর্য রয়েছে। এগুলোকে আপনারা একটু বিশেষ করে খেয়াল করবেন। দেখুন, একটা জনপ্রিয় মহাভারত তো সেকালের একটা ভীষণ জনপ্রিয় কাব্য। এটা বর্তমান সময় না, একেবারে প্রাচীন সময় থেকে, যে সময় থেকে ভারত রচনা হয়েছিল, পরবর্তী সময়ে মহাভারতে সেটা পরিণত হয়েছিল ভার্গবদের মাধ্যমে। সেই মহাভারত তার শুরুর অবস্থা থেকেই কিন্তু ভীষণ জনপ্রিয় ছিল এবং এমনই একটি জনপ্রিয় গ্রন্থকে ভার্গবেরা তারা এক সময়োপযোগী একটা ধর্মীয় সংস্কারের মাধ্যমে একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে বা পুনর্জীবিত করবার একটা চেষ্টা করেছিলেন এই মহাকাব্যের মধ্যে দিয়ে। খ্রিস্ট জন্মের প্রায় 1000 বছর আগে এবং পরে বা তার মধ্যবর্তী সময়ের মধ্যে আমরা এই ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করি। সেটা কি, যে সেখানে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি হচ্ছে, নতুন নতুন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, মানুষের ভাবনার পরিবর্তন ঘটছে, হ্যাঁ, এবং নতুন ধরনের কাজের সুযোগ আসছে। ফলত সে সময় যে বর্ণপ্রথা ছিল এবং বর্ণপ্রথার মধ্যে যেখানে শূদ্রকে খানিকটা একেবারে চেপে রাখা হতো, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছিল না। এক শ্রেণীর সমাজ, এক শ্রেণীর মানুষেরা তারা ধর্ম ব্যবস্থার মাধ্যমে শূদ্রকে যেভাবে চেপে রাখতে চেয়েছিল, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছিল না, কারণ সমাজের মধ্যে ভাবনা চিন্তার এবং কর্মধারার একটা বিশাল পরিবর্তন ঘটছিল। ফলত আগের সমাজে শূদ্রদের ওপর যে ধরনের বিধিনিষেধ আরোপিত হয়েছিল, তার কিছু পরিবর্তন ঘটানো একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। অর্থাৎ সেকালের যারা সমাজের নেতা, যারা সমাজের চিন্তক এবং যারা সমাজকে পরিচালনা করেন, তাদের কাছে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছিল যে, এবং সুতরাং সেই সময়ের যারা সমাজপতি ছিলেন, অর্থাৎ সেই সময়ের যারা ব্রাহ্মণ ছিলেন এবং তাদের মধ্যে যারা আধুনিক মনোবৃত্তি সম্পন্ন এবং যাদের মধ্যে একটু উদারতা ছিল, তারা কি করলেন, তারা বৈদিক এবং অবৈদিক এই দুয়ের মধ্যে একটা মিল করাতে চেষ্টা করলেন। অবৈদিক কারা না, যারা ভারতবর্ষের এক প্রাচীনতম আদি বাসিন্দা, তাদেরকে বলা হতো অবৈদিক। কারণ বৈদিক ধারাটা ভারতবর্ষের এসেছে ইরানীয় সভ্যতার মধ্যে থেকে, ইরান থেকে হিমালয় পার হয়ে এই বৈদিক ধারা ভারতবর্ষের অন্যান্য জায়গার মধ্যে ক্রমে সেটা প্রসারিত হয়েছে। তো তারা কি করলেন, এই বৈদিক ধারাকে রক্ষা করার জন্য তারা অবৈদিক যে সমস্ত জনপ্রিয় আচার অনুষ্ঠানগুলো ছিলেন, সেগুলোকে তারা তুলে ধরে তাদের মধ্যে বৈদিক নীতির অনুশাসনগুলো প্রচার আরম্ভ করলেন। তারা গ্রহণ করলেন অবৈদিক
জনপ্রিয় অনুষ্ঠানগুলো এবং সেই অবৈদিক জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা বৈদিক অনুশাসনকে প্রচার করা শুরু করলেন। এবং সেখান থেকেই আমরা দেখছি আস্তে আস্তে এই নারায়ণ ভাবনার মধ্যে বিষ্ণু ভাবনার একটা প্রবেশ ঘটল। এই জায়গাটা কিভাবে হচ্ছে সেটাও আমরা, এবং কেন হচ্ছে, কিভাবে হলো এবং কেন হলো, বিশেষ করে কেন হলো সেটাও আমরা আজকের পর্বে আলোচনা করব। দেখুন, বৈষ্ণব ধর্ম এই যে বিষ্ণুকে সংযোজন করে ধর্মটাকে বৈষ্ণবীয় একটা ধর্ম করলো, সেখানে আমরা এই কথাটা দেখছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ভারত মহাকাব্যটি বা মহাভারত মহাকাব্যটি বা তার ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। কারণ এই মহাকাব্যর মধ্যেই আপনারা দেখবেন বাসুদেব কৃষ্ণকে নারায়ণ এবং বিষ্ণুর সাথে অভিন্ন বলে প্রতিপন্ন করা হয়েছে। অর্থাৎ তার থেকে এটা আমরা বুঝতে পারছি, যখন এই ধারাটা চলছে তখন ইতিমধ্যে একটা বিষ্ণু ভাবনাও কিন্তু চলে এসেছে। প্রথমে ছিল নারায়ণ ভাবনা, অনেক পরে একটা বিষ্ণু ভাবনা এলো, এবং এই যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়ে নারায়ণ ভাবনা এবং বিষ্ণু ভাবনার সঙ্গে বাসুদেব কৃষ্ণ ভাবনাকেও একটা একীভূত করে দেবার একটা প্রচেষ্টা সেখানে আমরা দেখছি, এবং এটি মহাভারতের মধ্যে আমরা বিশেষ করে দেখছি। তাহলে মহাভারত হচ্ছে এই আন্দোলনের প্রথম ফসল। একদিকে এটি প্রচার করছেন বর্ণ ব্যবস্থার ঈশ্বরীয় পবিত্রতা, এবং অন্যদিকে এটা পোষণ করছে শূদ্র এবং অন্যান্য নিম্ন শ্রেণীর প্রতি একটা উদার মনোভাব। এবং এই কাজটি মহাকবি ব্যাসদেব ছাড়া আর কে বা এত ভালো করে করতে পারেন? কারণ ব্যাসদেবের যদি আপনারা জন্মটিকে লক্ষ্য করেন, হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেছেন, তার পিতা একজন প্রখ্যাত ঋষি, ব্রাহ্মণ ঋষি, আর তার জননী একজন শূদ্রা। সুতরাং এই যে শঙ্কর বংশে জন্ম, এই যে শঙ্কর জন্মা পুরুষ, বিরাট পুরুষ, সেকালে সবচাইতে মেধা সম্পন্ন পুরুষ, এবং যিনি ভারতবর্ষের সমস্ত বুদ্ধিজীবী শ্রেণীর মূর্ধায় প্রতিষ্ঠিত, তার জন্মগত কারণে তিনি শূদ্রদের, যেহেতু তার জননী শূদ্রা রমণী, অতএব শূদ্র এবং এই নিপীড়িত শ্রেণী যাদেরকে সমাজে অপংক্তেয় করে রাখা হয়েছে, দূরে ঠেলে রাখা হয়েছে, তাদের যন্ত্রণা তিনি কিন্তু খুব ভালো করেই বুঝতে পেরেছেন। এবং মহাভারতের মধ্যে দেখবেন ব্যাসদেব বারবার শূদ্রদের জয়ধ্বনি উদ্ঘোষণ করেছেন, তিনি নারীদের জয়ধ্বনি উদ্ঘোষণ করেছেন, এবং বিশেষ করে তিনি কলিকালের জয়ধ্বনি উদ্ঘোষণ করেছেন। এইটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং এই মহাকাব্যটিকেই অবলম্বন করে পরবর্তী সময়ে সেই সময়ের সমাজ ব্যবস্থার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় কাজটি কিন্তু সেই সময়ের সমাজপতিরা সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। একদিকে এই মহাকাব্যটির জনপ্রিয়তা, অন্যদিকে মহাকাব্যের মধ্যে এই উদারী মনোভাব, এই দুটিকে একত্রিত করে তারা তাদের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেটিকে তারা সাধন করতে সক্ষম হয়েছিলেন। মহাভারত রচনার সময়ই আমরা লক্ষ্য করছি বাসুদেব কৃষ্ণ দেবতা রূপে স্বীকৃতি পেয়ে গেছেন, এবং এই সম্পূর্ণ মহাকাব্যটির কোনো অংশেই এমন জায়গা নেই যেখানে তার দেবত্ব আগে থেকে স্বীকৃত হয়ে যায়নি। আমরা বলতে পারি মহাভারতে বাসুদেব কৃষ্ণের সঙ্গে নারায়ণ এবং বিষ্ণুর অভিন্নতা স্থাপন করে যথেষ্ট সাফল্যের সঙ্গে তার প্রচার চালানো সম্ভবপর হয়েছে, এবং এই দেবতার উপাসনাকে ব্রাহ্মণ্য ধর্মের
অঙ্গীভূত করা হয়েছে। এরপরে দেখুন, আমরা দেখছি যে মহাভারতের মধ্যে দুটি গীতার আমরা উল্লেখ করব। একটি হচ্ছে হারিত গীতা, যে হারিত গীতার মধ্যে দশরথ পুত্র রামচন্দ্রকে অবতার রূপে বর্ণনা করা হয়েছে। আমরা একটু আগেই বললাম রামায়ণের দুটি খণ্ড, একটি হচ্ছে আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড, যা বলা হয় মহাকবি বাল্মীকির রচনা, আরেকটি হচ্ছে উত্তরকাণ্ড, যেটি মহাকবি বাল্মীকির রচনা কিনা এ নিয়ে সংশয় রয়েছে, এবং সেটির মধ্যে দুটির মধ্যে অনেক তফাৎ রয়েছে, বিস্তর তফাৎ রয়েছে। কিন্তু সেখানে আমরা দেখছি আদিকাণ্ড থেকে যুদ্ধকাণ্ডের মধ্যে রামায়ণে রামচন্দ্র কিন্তু বিষ্ণু বা কারো অবতার নন, তিনি একজন সাধারণ মানুষ। আর বহু পরবর্তী সময়ে যে উত্তরকাণ্ডটি লেখা হয়েছে, যেটা অনেক ইতিহাসবিদ, অনেক ইন্ডোলজিস্ট এবং যারা এই আমাদের পুরাণ ইত্যাদি নিয়ে গবেষণা করেছেন, তারা এটা প্রমাণ করে দিয়েছেন যে উত্তরকাণ্ড যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী সময়ের রচনা, এটা প্রমাণিত। যাই হোক, এই হারিত গীতা যা উত্তরকাণ্ডের রচনার আগে, রামায়ণের উত্তরকাণ্ড রচনার আগে হারিত গীতার রচনা হয়েছে, যা মহাভারতের মধ্যে আমরা পাই। সেই হারিত গীতার মধ্যেও কিন্তু আমরা দেখছি দশরথ পুত্র রামচন্দ্রকে বিষ্ণুর অবতার রূপে সেখানে বর্ণনা করা হয়েছে। আরেকটি আমরা উদাহরণ দিচ্ছি, মহাভারতের আশ্বমেধিক পর্বে সেখানে অনুগীতা রয়েছে। এই অনুগীতার একটা রচনার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেখানে বলা হচ্ছে, যেটা যদিও ভগবদ্গীতার পরবর্তী খণ্ডরূপে পরিচিত করার একটা উদ্দেশ্য এরকমভাবে দেখা হয়, কিন্তু খুব ভালো করে যদি আপনারা অনুগীতাকে পড়েন বা অনুগীতার শ্লোকগুলোকে আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন এটি ভগবদ্গীতার প্রচারিত মতবাদগুলোর পুনর্বিবরণ মাত্র, তবু এর মধ্যে বিশেষ করে ব্রাহ্মণদের মহিমা কীর্তন করা হয়েছে। এবং এটা অনেক পরবর্তীকালের রচনা। এটাও হপকিন্স থেকে অনেক বড় বড় ইতিহাসবিদেরা এই সম্পর্কে, ভারততত্ত্ববিদেরা এই কথায় প্রমাণ করেছেন। যাই হোক, আরেকটি পুরাণের কথা আমরা বলবো, সেটা হচ্ছে হরিবংশ পুরাণ। আমাদের আলোচনাগুলো অনেকটা তথ্যপূর্ণ, একটু তথ্যের মধ্যে খেই হারিয়ে যেতে হবে, একটু ধৈর্য রাখুন একটু। আর এই তথ্যগুলোকে আমরা কেন তুলে ধরছি, কারণ আমাদের যে মূল কথা আমরা বলতে যাব, সেটা বলতে হলে এই তথ্যগুলোকে আমাদের জানা বিশেষ প্রয়োজন। হরিবংশ পুরাণ আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ পুরাণ হচ্ছে হরিবংশ পুরাণ, যেটাকে বলা হয় মহাভারতের পরিশিষ্ট বা খিল। এবং এখানে এটি হচ্ছে এই হরিবংশ পুরাণ, এটি হচ্ছে বাসুদেব কৃষ্ণের যে সমস্ত উপাখ্যান হচ্ছে তার প্রধান উৎস, অন্যতম প্রধান উৎস। কখনো এই গ্রন্থটিকেও যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই গ্রন্থটির রচনা, তার গঠন শৈলী, এই সবগুলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে এই গ্রন্থটি বহুবার পরিমার্জিত ও পরিবর্তিত হয়েছে, এবং এর রচনাকালও খুব বেশি, মানে সে মহাভারতের সময়ের না, তার অনেক পরের। এবং এটা ঠিক, এই হরিবংশ পুরাণ সম্পর্কে আমাদের একটা কথা বলতে হবে, যেটা আমরা আগেও বলি, যে হরিবংশ পুরাণ হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণের ঐতিহাসিক বা কাহিনীগত তথ্য খুব বাস্তবোচিতভাবে লেখা হয়েছে। এখানে অবতার কৃষ্ণের চেয়ে মানুষ কৃষ্ণকে পরিষ্কারভাবে ধরা হয়েছে। যাই হোক, আজকের আলোচনা তো কৃষ্ণকে নিয়ে নয়, অতএব আমরা এই হরিবংশ পুরাণের মধ্যে আমরা যাব না, কিন্তু হরিবংশ পুরাণের আমরা উল্লেখ করব, কারণ এটিও আমাদের আলোচনার অন্যতম উপাদান। আরেকটা হচ্ছে, এই যে আমরা আলোচনা করছি, আলোচনার মধ্যে আমরা বিভিন্ন পুরাণের সাহায্য নেব।
বিভিন্ন পুরাণগুলোকে আমরা দেখব, তাদের এর মধ্যে যেমন নেব মার্কেন্ডেয় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বায়ু পুরাণ এবং বিষ্ণু পুরাণ। এই সবকটা পুরাণ প্রাচীন পুরাণ। হ্যাঁ, এবং আর.সি. হাজরা অন্যতম পুরাণবিদ এবং ঐতিহাসিক, তিনি খুব পরিষ্কারভাবে এটা এবং সঠিকভাবে তিনি আলোচনা করে দেখিয়েছেন যে এই পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং এই বিষ্ণু পুরাণের টিও হচ্ছে আমাদের এই যে আজকের আলোচনা, এই আলোচনার অন্যতম উপাদান। আর.সি. হাজরা তিনি বলছেন যে এই সমস্ত পুরাণগুলোর মধ্যে যে স্মৃতিভাগ রয়েছে, সামাজিক অনুশাসনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো বিশেষভাবে লক্ষ্য করার, আমরা সেটাকেও মান্যতা দিচ্ছি। এবং সব পুরাণের, অন্যান্য পুরাণের মধ্যে ব্রহ্মপুরাণকেও আমরা ধরব, কারণ এখানেও কৃষ্ণ উপাখ্যানের একটা প্রাচীনতম আমরা রূপ পাই। বৈষ্ণবদের সবচেয়ে জনপ্রিয় শাস্ত্রের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভাগবত পুরাণ। বিষ্ণু পুরাণের কাহিনীগুলো এই ভাগবত পুরাণের মধ্যে রয়েছে। নরসিংহ উপাখ্যানের আলোচনাও এর মধ্যে আমরা পাই, এবং তার প্রাচীনতম রূপটা পাচ্ছি এই হরিবংশ পুরাণ বা মৎস্য পুরাণে যেমন আছে, এই ভাগবত পুরাণের মধ্যেও ঠিক তেমনভাবে রয়েছে। এবং আর.সি. হাজরা তিনিও এই পুরাণটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এবার আরেকটি বিষয়ের দিকে আপনাদের আলোচনা করি। এই যে আমরা বিভিন্ন পুরাণগুলোর তথ্যগুলোকে তুলে ধরছি, এই তথ্য মানে যার ভিত্তিতে আমরা এই আজকের আলোচনা করব, তার ভিত্তিগুলো একটু আপনাদের জানতে হবে। নাহলে কিসের ভিত্তিতে আমরা এই কথাগুলো বলবো? হ্যাঁ, নারায়ণ সম্পর্কে, বিষ্ণু সম্পর্কে যে কথাগুলো বলবো, তার তথ্য বা উপাদান বা ভিত্তি কোথা থেকে, সেই জন্যে আমাদের প্রথম দিকে এতগুলো কথা বলতে হচ্ছে। আর এই যে উপাদানের মধ্যে আমরা যেমন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ, অর্থাৎ এই পুরাণ স্মৃতি গ্রন্থগুলোকে পাচ্ছি, যেটা আমাদের এই বৈষ্ণব ধর্মের বিস্তার এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা জন্মাতে সাহায্য করে, সেই সম্পর্কে আরও দুটি গ্রন্থের কথা আমরা বলবো। একটি হচ্ছে চরক সংহিতা, অন্যটি হচ্ছে সুশ্রুত সংহিতা। এই দুটো হচ্ছে সেকার প্রাচীন চিকিৎসা শাস্ত্রীয় গ্রন্থ। এবং বিশেষ করে এই দুটি গ্রন্থের মধ্যে এই দুটি গ্রন্থের মধ্যে রোগ নিরাময়ের জন্য বিভিন্ন বৈষ্ণব দেবদেবীর নাম সমন্বিত কিছু মন্ত্রতন্ত্রের আবৃত্তি করার বিধান সেখানে দেওয়া আছে, লক্ষ্য করবেন। এর মাধ্যমে আমরা কি বুঝি? এর মধ্যে আমরা বুঝি যে সেকালে এই সমস্ত দেবদেবীর জনপ্রিয়তাটা প্রচুর পরিমাণে ছিল, সেই জন্য তাদের নামকে আবৃত্তির মাধ্যমে রোগ উপশমের একটা নিদান হিসাবেও এই প্রাচীন চিকিৎসা গ্রন্থ দ্বয়ের মধ্যে বলা হয়েছে। অনেকে বলেন চরক ছিলেন কনিষ্কের চিকিৎসক, সে যাই হোক, তার মানে এই সুশ্রুতর অনেক আগের হচ্ছেন চরক, সুশ্রুত হচ্ছেন খ্রিস্টীয় 4th শতাব্দীর, আর চরক ছিলেন খ্রিস্টীয় 1ম শতাব্দীর মানুষ। অমর সিংহের যে কোষ গ্রন্থ, বিখ্যাত যে কোষকার অমর সিংহ, যিনি অমর কোষ রচনা করেছিলেন, সেই অমর কোষের মধ্যেও আমরা অনেক বৈষ্ণব দেবদেবীর নাম আমরা সেখানে পাচ্ছি। এবং সেই নাম শুধু নয়, সেই নামের জনপ্রিয়তার পরিচয়ও আমরা সেখানে পাচ্ছি। এবং যে ক্রম অনুসারে সেখানে নামগুলোকে বৈষ্ণব দেবদেবীর নাম সাজানো আছে, সেটা থেকে আমরা বৈষ্ণবদের যে বুহ মতবাদ, তারও একটা আমরা ধারণা সেখানে পাচ্ছি। আর কি, আর আমাদের এই আলোচনার উপাদান কি? আলোচনার উপাদান হচ্ছে সে সময়ের প্রাচীন শিলালিপি। মনে রাখবেন, এই প্রাচীন শিলালিপির গুরুত্ব রাজনৈতিক ইতিহাসের জন্যই শুধুমাত্র নয়, বা সেই প্রাচীন ভারতের সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাসের জন্য সেটা অপরিহার্য।
কারণ এগুলোর সাক্ষ্য, অর্থাৎ এই শিলালিপির সাক্ষ্য যে কোনো গ্রন্থ, পুরাণ, শাস্ত্রের থেকেও অনেক বেশি। কারণ গ্রন্থে, পুরাণে পরবর্তী সময়ে অনেকে অনেক কিছু পরিবর্তন করতে পারেন, সংযোজন করতে পারেন, কিন্তু শিলালিপিতে তা করা সম্ভব হয় না। ফলে এই শিলালিপিগুলোর মধ্যে যে সাক্ষ্য প্রমাণ থাকে তাকে বলা হয় পাথুরে প্রমাণ। হ্যাঁ, এবং সেই শিলালিপির মধ্যে গুলোর কিছু কিছু শিলালিপিও আমাদের এই আলোচনার অন্যতম উপাদান। যদিও প্রাক গুপ্ত যুগে বৈষ্ণব ধর্ম সম্পর্কে বেশি শিলালিপি আমরা পাইনি, যে কটি পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই ব্রত সংক্রান্ত উদযাপনের বিষয়গুলো সেখানে বলা হয়েছে। সেখানে কোন দেবতা, কোন মূর্তি, কোন মন্দির কবে স্থাপিত হয়েছে, কোন ব্রত কিভাবে করতে হয়, না সে সময় কি করা উচিত না উচিত ইত্যাদি বিধান সম্পর্কে বেশি শিলালিপি পাই। সবচেয়ে আমাদের এই আলোচনার ক্ষেত্রে বা বৈষ্ণব ধর্মের ইতিহাস জানতে হলে যে শিলালিপিটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রচিত বেশনগর শিলালিপিটি। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের ইতিহাসের এটা একটা বিশেষ উল্লেখযোগ্য কীর্তি। বাসুদেবের সম্মানে একটি গরুড় স্তম্ভের উৎসর্গীকরণ এর মধ্যে লিপিবদ্ধ আছে। এটা সবচাইতে প্রাচীন শিলালিপি, যার মধ্যে একজন বৈষ্ণবীয় দেবতার উপাসনা উল্লিখিত হয়েছে, এবং বিদেশিদের মধ্যেও ভাগবত ধর্মের যে জনপ্রিয়তা সে সময় কতটা ছিল, বিদেশি বলতে শক, হুন, এদের মধ্যে এই ভাগবত ধর্ম কতটা জনপ্রিয় হয়েছিল সেকালে, তার পরিচয়টাও কিন্তু আমরা এই শিলালিপির মধ্যে থেকে পাচ্ছি। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের এই আলোচনার মূল বিষয়। এছাড়া তো আমরা বলেছি ব্রাহ্মণ্য ধর্ম সংক্রান্ত যে সমস্ত সূত্র রয়েছে এবং সেগুলোকেও আমাদের আলোচনার অন্যতম বিষয়, এবং সেই সময় যে পুরাণগুলোর কথা আমরা আলোচনা করেছি, নাম উল্লেখ করেছি, সেই পুরাণগুলো আমাদের এই আলোচনার আকর। এবার আসা যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে। দেখুন, বৈষ্ণব ধর্মের সর্বোচ্চ দেবতা হচ্ছেন নারায়ণ বিষ্ণু। নারায়ণকেই বলা হয়েছে আদি পুরুষ, পুরুষং এবেদং সর্বং। মহাকাব্যে এবং পুরাণগুলোতে নারায়ণ ও বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, এবং এই দুটো নামই এক দেবতাকে বোঝাতো। যদি আপনারা নারায়ণ পূজার মন্ত্রটাকে যদি একটু লক্ষ্য করেন, সেখানে কি বলা হচ্ছে? ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। দেখুন, এই নারায়ণ পূজার যে গায়ত্রী মন্ত্র বা ধ্যান মন্ত্র যাকে বলা হয়, সেটাকে ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে নারায়ণ, বাসুদেব, বিষ্ণু 3 জনের নামই উল্লেখ করা হয়েছে। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এবং যে মন্ত্র পড়ে নারায়ণ পূজার সমস্ত বস্তু অর্পণ করা হয়, নারায়ণকে স্তুতি করা হয়, নারায়ণকে সব কিছু উৎসর্গ করা হয় নারায়ণের প্রতি, সেই মন্ত্রটিকে লক্ষ্য করুন। ওম নমো নারায়ণায়, এই অষ্টাক্ষরী মন্ত্রটি যেমন আছে, তার থেকেও সবচাইতে জনপ্রিয় বা যেই মন্ত্রটি সবচাইতে বেশি উচ্চারিত হয় সেটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এইটি হচ্ছে বৈষ্ণব ধর্মে দ্বাদশ অক্ষরী গুরুত্বপূর্ণ মন্ত্রের মধ্যে 12টা অক্ষর রয়েছে, আর তার আগে ছিল অষ্টাক্ষরী মন্ত্র ওম নমো নারায়ণায়।
কিন্তু পরবর্তী যে মন্ত্রটি, যেটি ওম নমো নারায়ণায় থেকে যেটা পরিবর্তিত হয়ে গেল এবং বৈষ্ণব ধর্মে যেটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্র বলে এখন স্বীকৃত এবং উচ্চারিত, সেটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ শব্দটি চলে গিয়ে বাসুদেব নামটি সেখান মধ্যে চলে এসেছে। এটা বিশেষ করে লক্ষ্য করবেন। হ্যাঁ, তো এইখানে আমরা দেখছি এই যারা দেবতার এই নারায়ণের উপাসনা করতেন সেকালে, তাদেরকে বলা হতো ভাগবত, পঞ্চরাত্র, একাত্তিন, সাত্যত এবং বৈষ্ণব। এই বিভিন্ন নামে, বিভিন্ন সম্প্রদায়ের নামে তারা পরিচিত ছিলেন এবং এদের কাছে নারায়ণই ছিলেন সর্বোচ্চ দেবতা। এই বৈষ্ণব সম্প্রদায়ের নাম মহাভারতের স্বর্গারোহণ পর্বে মাত্র 3 বার পাওয়া যায়, কিন্তু অন্যান্য যে নামগুলো আমরা বললাম, হ্যাঁ, যেমন ভাগবত, পঞ্চরাত্র, একান্তিন, সাত্যত, এগুলো মহাভারতের মধ্যে আমরা বহুবার পাই। দেখুন, মহাভারতে বৈষ্ণব বা বিষ্ণু দেবতাকে সাধারণত নারায়ণ নামে উল্লেখ করা হয়েছে এবং তার অপর নাম বিষ্ণু শব্দটির প্রয়োগ তুলনামূলকভাবে কিন্তু কম। বিষ্ণু শব্দ আছে মহাভারতে, কিন্তু নারায়ণের নাম যত বেশি বার উচ্চারিত হয়েছে, বিষ্ণু শব্দটি, বিষ্ণু নামটি তার থেকে অনেক কমবার আলোচিত হয়েছে। হ্যাঁ, এবং এর থেকে বোঝা যায় বৈষ্ণব ধর্ম নামে প্রচলিত ধর্মটিতে বিষ্ণুর প্রাধান্য ঘটেছিল অনেক পরে এবং প্রথম দিকে নারায়ণই ছিলেন সর্বোচ্চ দেবতা। আরেক বলা হয় নারায়ণ, এটাও বলা হয় যে নারায়ণ ছিলেন একজন অবৈদিক দেবতা। লক্ষ্য করবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নারায়ণ ছিলেন একজন অবৈদিক দেবতা এবং তার সর্বপ্রথম উল্লেখ আমরা পাই শতপথ ব্রাহ্মণের 2টো অনুচ্ছেদে। প্রথম অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে নারায়ণ তিনি প্রাতঃকালে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় অর্ঘ্য দান করে বসু, রুদ্র এবং আদিত্যকে দূরে সরিয়ে দিয়ে যজ্ঞস্থলে তিনি নিজেই কেবলমাত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ সে সময়ে বসু, রুদ্র এবং আদিত্যের যে প্রভাব ছিল, সেই প্রভাবকে সরিয়ে দিয়ে নারায়ণ সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। এটি আমরা শতপথ ব্রাহ্মণের প্রথম অনুচ্ছেদে পাই। এবং শুধু তাই নয়, সেই প্রথম অনুচ্ছেদে আরেকটি ঘটনা আমরা সেখানে পাই। সেখানে স্বয়ং প্রজাপতি তিনি নারায়ণকেই বলেন যে আবার যেন তিনি যজ্ঞ অনুষ্ঠান করেন এবং যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে তিনি নিজেকে, অর্থাৎ নারায়ণ নিজেকে সমস্ত লোক, সমস্ত দেবতার, সমস্ত জ্ঞান অর্থাৎ বেদের মধ্যে, সমস্ত প্রাণের মধ্যে, বায়ু, সব কিছুতেই যেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং সমস্ত বস্তুর মধ্যেই তিনি যেন নিজেকে সংস্থাপন করেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি নারায়ণ এই সে সময়ের বৈদিক প্রধান দেবতা যারা ছিলেন বসু, রুদ্র, আদিত্য, তাদেরকে সরিয়ে দিয়ে তিনি সমস্ত কিছুর মধ্যে নিজের প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিলেন যজ্ঞ ক্রিয়ার মধ্যে দিয়ে। যজ্ঞ ক্রিয়া ছিল সে সময় প্রধান একটা উপাচার। যজ্ঞের মধ্যে দিয়েই সবাই তার প্রাধান্য প্রতিষ্ঠিত লাভ করতেন, প্রাধান্য লাভ করতেন। দেখুন, সে সময় কোনো রাজা যদি বড় নিজেকে সম্রাট বা একেবারে সর্বোচ্চ শক্তিমান বলে ঘোষণা করতে চান, তাহলেই তাকে সেই সময় কিন্তু বাজপেয় যজ্ঞ করতে হতো। হ্যাঁ, মানে বড় বড় যজ্ঞ, তাকে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ এইসব করতে হতো। দেবতাদের মধ্যেও আমরা দেখেছি তা দেবতারাও নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য যজ্ঞ ক্রিয়ার মধ্যে দিয়েই তারা তাদের নিজেদের প্রভাবকে প্রতিষ্ঠিত করতেন। নারায়ণও ঠিক সেই একই রকমভাবেই নিজের প্রভাব প্রতিষ্ঠিত করেছেন। আর দ্বিতীয়
অর্থাৎ এই শতপথ ব্রাহ্মণের দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে আমরা আরও একটি বেশি গুরুত্বপূর্ণ ঘটনার কথা পাই। সেটা কি গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, সেটা কি সেখানে একটা পাচ্ছি পঞ্চরাত্র সত্র। এই কথা পঞ্চরাত্র, 5 রাতের, সত্র শব্দের অর্থ হচ্ছে যজ্ঞক্রিয়া। এবং মনে রাখবেন সেই সময়কার দিন বা সময় গণনা হতো কিন্তু রাতের হিসেব করে, দিনের হিসেব করে নয়। 5 রাত মানে এখনকার 5 দিন। তখনকার দিনে সেই সময় প্রাচীনকালে সময় গণনা হতো রাতকে ধরে। পঞ্চরাত্র মানে 5, এখন বলতে হলে আমরা বলবো 5 দিনের যজ্ঞ। পঞ্চরাত্র সত্র, আজকালকার ভাষায় আমরা বলবো, আধুনিক ভাষায় আমরা বলবো পঞ্চদিবস সত্র বা 5 দিনের যজ্ঞক্রিয়া। বোঝা গেল? এবং সেই যে পঞ্চরাত্র সত্র, সেই যজ্ঞ অনুষ্ঠান করে, অর্থাৎ 5 দিনের একটা দীর্ঘ যজ্ঞক্রিয়ার মাধ্যমেই নারায়ণ সমস্ত প্রাণীর উপর, সমস্ত জীবের উপর এবং সমস্ত বিশ্বের উপর নিজের প্রভুত্ব অর্জন করেন এবং সর্বজীবের সঙ্গে অভিন্নতা লাভ করেন। এবং সেখানেই আমরা পাচ্ছি পুরুষ সূক্তকে। পুরুষ সূক্তটি তারই প্রার্থনায় পাঠ করা হয়। তার মানে সেখানে আমরা দেখছি শতপথ ব্রাহ্মণের সময় নারায়ণ কিন্তু দেবতা রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কি বললাম? শতপথ ব্রাহ্মণের যখন রচনা হচ্ছে সেই সময় শতপথ ব্রাহ্মণের রচনাকালে নারায়ণ দেবতা রূপে প্রসিদ্ধ লাভ করেছে। তাহলে কি নারায়ণ আগে দেবতা ছিলেন না? কি ছিলেন তিনি আগে? সেটা এবার আমাদের জানতে হবে। নারায়ণ শব্দের মূল উৎস অনেকেই বের করার চেষ্টা করেছেন এবং তার মূল উৎস হচ্ছেন এটা একটি নর শব্দ থেকে উদ্ভূত একটা গোত্র নাম। প্রথম দিকে বললাম, প্রথমে নারায়ণ শব্দ কোনো দেবতাকে বোঝাতো না। নারায়ণ ছিল একটা গোত্র নাম। কীরকম? যেমন কান্নায়ন গোত্র ছিল, কাত্তায়ন গোত্র ছিল, তেমনি নারায়ণও ছিল একটা গোত্র নাম। এরকমই একটা অনুরূপ শব্দ। এবং এইখান থেকে আমরা দেখছি নারায়ণ দেবতায় রূপান্তরিত। নারায়ণ ছিলেন দেবতায় রূপান্তরিত একজন ঋষি। তিনি আদতে ছিলেন একজন ঋষি। ঋষি মানেই গোত্র প্রবর্তক। আমাদের যত গোত্র, সবই তো ঋষিদের ধারার থেকে এসেছে না? কাশ্যপ গোত্র, মুদ্গলয়ন গোত্র, যত সমস্ত ঋষি থেকে আমাদের বিভিন্ন গোত্রগুলো এসেছে। সেরকম নারায়ণও ছিলেন একজন ঋষি। আর এইটা বুঝুন, তিনি তখনও দেবতা হননি, তিনি ছিলেন একজন ঋষি। এবং নর নামে অপর এক ঋষির বংশধারায় তার জন্ম। অর্থাৎ নারায়ণের গোত্র, নারায়ণ ঋষির যদি আমরা গোত্র দেখি তাহলে তিনি ছিলেন নরগোত্রের। অর্থাৎ নর ঋষির বংশধারায় নারায়ণ ঋষির জন্ম। এবং এই ঋষি এত বিখ্যাত হয়েছিলেন, তিনি নিজে একজন গোত্র প্রবর্তক ঋষি হয়েছিলেন। এটা হচ্ছে নারায়ণের প্রাথমিক বা প্রথম বা আদি পরিচয়। এটা জানতে হবে, ভীষণ ইন্টারেস্টিং। তারপরে আসুন, এবং সেখানে শতপথ ব্রাহ্মণে আমরা প্রথম নারায়ণের উল্লেখ পাচ্ছি। সেখানে আস্তে আস্তে আমরা দেখছি সেই শতপথ ব্রাহ্মণে এই নারায়ণ ঋষি যজ্ঞক্রিয়ার মাধ্যমে তিনি দেবরূপে প্রতিষ্ঠিত হলেন। মনুষ্য রূপ থেকে দেবরূপে তার প্রতিষ্ঠা হলো। পঞ্চরাত্র সত্রের মধ্যে 5 দিনের বিপুল বিরাট এক যজ্ঞক্রিয়ার মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে বা সর্বজীবের উপর নিজের প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হন এবং তার মাধ্যমেই তিনি দেবত্ব অর্জন করেন। ঋষিত্ব থেকে তিনি দেবতায় পরিণত হলেন। ক্লিয়ার? এবার দেখুন, এবং এখানেই তাকে তার স্তুতি করে সেই ঋষির, যিনি যখন দেবপদবাচ্য হলেন তখন তার স্তুতি করা হচ্ছে সেখানে সেই পুরুষ সূক্তের মধ্যে। ও সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, এইভাবে তার স্তুতি করা হচ্ছে। এবং তিনি হচ্ছেন একজন আদিম মানব। তিনি আদিম গোত্র প্রবর্তক, একজন আদিম মানব যাকে দেবতার মতনই
এক স্বর্গীয় ভাবনায় সেই সময় দেখা আরম্ভ হয়েছে এবং যাকে পুরুষ সূক্তে বর্ণনা করা হয়েছে সহস্র শীর্ষ সহস্র চক্ষু পুরুষ রূপে। এবার দেখুন আরেকটি মত আমরা সেই সঙ্গে পাচ্ছি। এই শতপথ ব্রাহ্মণে যখন এই ধরনের নারায়ণের একটা পরিচয় আমরা পাচ্ছি, সেই সময় আরও একটি আমরা মত সেখানে পাচ্ছি এবং সেই মতটি আপনারা যদি এল.বি. কোনির অ্যানালস অব দ্য ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটের সেই 23তম খণ্ডটাকে থেকে আমরা এই মতটা পাচ্ছি, সেখানে বিস্তৃতভাবে আমরা পাচ্ছি যে নারায়ণ ছিলেন কিন্তু একজন দ্রাবিড় দেবতা, অর্থাৎ তিনি ছিলেন একজন দ্রাবিড় ঋষি। দ্রাবিড় পুরুষ থেকেই তিনি ঋষিত্ব অর্জন করেন এবং ঋষিত্ব থেকে তিনি দেবত্ব অর্জন করেন। আদতে তিনি হচ্ছেন একজন দ্রাবিড় মানুষ, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীনতম আদিবাসীদের অন্যতম। এটা বিশেষ করে বোঝার, তিনি কোনো আর্য দেবতা নন, তিনি দ্রাবিড়। তিনি কোনো আর্য পুরুষ নন, তিনি দ্রাবিড় পুরুষ। কেন বলা হচ্ছে? তাদের কি যুক্তি? তারা, এটা আমাদের যুক্তি না, আমরা এখানে যা পাচ্ছি সেই যুক্তিটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাদের কি যুক্তি? তারা বলছেন নার অয় অন, এই সন্ধি করলে আমরা নারায়ণ পাচ্ছি। নার যুক্ত অয় যুক্ত অন, এই তিনটি কিন্তু লক্ষ্য করবেন দ্রাবিড় শব্দ, আমাদের আর্য শব্দ নয়। তিনটি হচ্ছে দ্রাবিড় শব্দ বা বৈদিক শব্দ নয়। নার শব্দের অর্থ হচ্ছে জল, যে থেকে আমরা দ্রাবিড় নীর শব্দটা, নীর শব্দ যা সংস্কৃতে জল বোঝায়, এটা কিন্তু দ্রাবিড় শব্দ। দ্রাবিড় শব্দ সংস্কৃত ভাষার মধ্যে ঢুকেছে নীর। নীর কিন্তু দ্রাবিড় শব্দ, সংস্কৃত শব্দ নয়। এই নীর থেকেই, নার থেকেই নীর শব্দটা এসেছে। কেমন? আর অয় শব্দের অর্থ, এটাও দ্রাবিড় শব্দ, তার অর্থ হচ্ছে কোনো স্থানে শুয়ে থাকা, যে কোনো একটা জায়গায় যিনি শুয়ে আছে সেটাকে বলা হয় অয়। এবং তার সাথে অন প্রত্যয়, এই প্রত্যয়টিও দ্রাবিড় শব্দের প্রত্যয়। অন প্রত্যয় যোগ করে যে শব্দটা আমরা পেলাম সেটা হচ্ছে নারায়ণ। এইভাবে অর্থাৎ এমন একজন পুরুষ যিনি জলের উপরে শুয়ে থাকেন বা জলের মধ্যে বাস করেন। মহাভারতের একটি বিখ্যাত শ্লোক, সেখানে আপনারা যদি মহাভারতের শান্তি পর্বের মধ্যে দেখুন 328তম অধ্যায়ের মধ্যে, সেখানে আপনারা এই শ্লোকটি পাবেন। আমরা বলবো সেই শ্লোকটি। সেই শ্লোকে মহাভারতের সেই শব্দটির যা আমরা আরেকটু গুরুত্বপূর্ণভাবে অন্যান্য স্মৃতির মধ্যে মনুস্মৃতিও যে শব্দটি, যে শ্লোকটিকে নিয়েছে, সেখানেও আমরা বা অন্যান্য পুরাণের মধ্যেও আমরা এই শ্লোকগুলোকে আমরা পাবো। মনুস্মৃতি, মার্কণ্ডেয় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এই সমস্ত পুরাণের মধ্যেও এই শ্লোকটা আছে। সেখানে কি শ্লোকটা? আপো নারা ইতি প্রক্তা আপো বৈ নরসূনব তা ইয়দ সায়নং পূর্বং তেন নারায়ণ স্মৃত। মানে এখানে বলা হচ্ছে নারা জলরাশি হচ্ছে সেই বিরাট পুরুষের বিশ্রাম স্থান এবং এই জন্যই তাকে তেন নারায়ণ স্মৃত, এই জন্যই তাকে নারায়ণ বলে সম্বোধন করা হয়। মহাভারতে আরও একটি শ্লোক আছে, সেটা এতটা বিখ্যাত নয় কিন্তু আছে, সেটা অনন্তলাল ঠাকুর মশাই আমাদেরকে তিনি দেখিয়েছেন। তিনি উদ্যোগ পর্ব এবং নারায়ণী খণ্ডের একটি অংশে বলা হচ্ছে সেই দেবতা নয়, দেবতার যে দেবত্ব, মানুষের মনুষ্যত্ব তেমনি দেবতার দেবত্ব, বলা হচ্ছে সেই দেবত্বই সমস্ত মানুষের চরম লক্ষ্য এবং সেই জন্যেই সেই দেবতাকে নারায়ণ বলা হয়। অর্থাৎ নারায়ণ শব্দের যে
তাৎপর্য, নারায়ণের যে গুণ, নারায়ণের যে নারায়ণত্ব, সেটা হচ্ছে সমস্ত মানুষের প্রধান লক্ষ্য। কি সেটাই আসছি আমরা। নারায়ণের প্রধান গুণটা কি বলছে, সেটা সমস্ত দেবতার, সমস্ত মানুষেরই চরম লক্ষ্য হয়। এই জন্য দেবতা মাত্রকেই, যে মানুষ দেবতায় পর্যবসিত হন, তাদের কাজের মধ্যে দিয়ে যে মানুষ দেবত্ব অর্জন করেন, মানবত্ব থেকে, মনুষ্যত্ব থেকে দেবতায় প্রতিষ্ঠিত হন, তারা নারায়ণের গুণ আত্মসাৎ করে। এই জন্য সমস্ত দেবতাকেও নারায়ণ বলা হয়। কি সেই নারায়ণের গুণ? সেটা হচ্ছে যে মানুষ বা যে দেবতা সবাইকে রক্ষা করেন, সবার আশ্রয়স্থল করেন। এই যে মহত্ব, যিনি সবার আশ্রয়স্থল, যার মধ্যে সবাই আশ্রয় লাভ করেন, যার মধ্যে সবাই বিশ্রাম লাভ করেন, এই যে মহত্ব, এই যে গুরুত্ব, এইটি হচ্ছে নারায়ণের বা নারায়ণ শব্দের বা নারায়ণত্বের মূল বক্তব্য বা তাৎপর্য। এই গুরুত্ব অর্থাৎ সবার আশ্রয়স্থল হয়ে ওঠাই হচ্ছে সমস্ত দেবতার এবং সমস্ত মানুষের একমাত্র লক্ষ্য। এটাই হওয়া উচিত। সেই জন্য সমস্ত মানুষ যাদের মধ্যে এই গুণ আছে, তারাই দেবত্বে এবং তারাই নারায়ণত্বে প্রতিষ্ঠিত হন। সেই জন্য সমস্ত দেবতাকেই নারায়ণ বলা হয়। অর্থাৎ সমস্ত দেব ভাবনা নারায়ণ ভাবনার মধ্যে একীভূত হয়ে আছে, এই অর্থে। বোঝা গেল? এই জায়গাটা ক্লিয়ার? তার মানে বৈদিক শব্দের মধ্যে এবার আমরা, এটা তো অবৈদিক ভাবনা, এবং অবৈদিক ভাবনা থেকে কিভাবে দেবত্বে প্রতিষ্ঠিত হচ্ছে এইটাও আমরা দেখলাম। পরবর্তীকালে বৈদিক ধারণাকে এরা এই অবৈদিক ভাবনাটাকে কিভাবে আত্মস্থ করছেন, নিজেদের মধ্যে নিয়ে আসছেন, সেটা এবার দেখুন। বৈদিক ভাবনার মধ্যে অয়ন শব্দটা, অয়ন শব্দের অর্থ হচ্ছে উপায় বা পথ। অয়ন শব্দের অর্থ হচ্ছে উপায়। কোন উপায়ে, কোন অয়নে, কোন পথে আমরা যাব, কোন অয়নে আমরা যাব। এই যে সূর্যের দুটি পথ, দুটি গতি, এই যে দুটি গতির মধ্যেও কিন্তু অয়ন শব্দটি রয়েছে, তাই না? সূর্যের দুটি গতিপথের মধ্যেও অয়ন শব্দের আরেকটি অর্থ কিন্তু বৎসর। একটিতে হচ্ছে উত্তরায়ণ, আরেকটা হচ্ছে দক্ষিণায়ন। সূর্য একবার উত্তর দিকে যাচ্ছে, পূব থেকে উত্তর দিকে হয়ে পশ্চিমে যাচ্ছে, আরেকবার পূব থেকে দক্ষিণ হয়ে পশ্চিমে যাচ্ছে। এই যে দুটো পথ, তার মানে অয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। এটি কিন্তু বৈদিক শব্দ। তাহলে এখানে দেখছি বৈদিকেরা তারা এই নারায়ণ শব্দটাকে কিভাবে গ্রহণ করছেন, আত্মসাৎ করছেন। তারা হচ্ছে যে পথে গিয়ে একজন মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, সেটাই হচ্ছে নারায়ণ। তাহলে মূলগত বৈদিক ভাবনা এবং অবৈদিক ভাবনা, বা অবৈদিক ভাবনা এবং বৈদিক ভাবনা কিন্তু একই বিষয়কে লক্ষ্য করে, সেটা হচ্ছে নারায়ণত্ব লাভ করা। নারায়ণত্বের অর্থ হচ্ছে যেখানে মানুষ আশ্রয় লাভ করে, যার মধ্যে। এটা অবৈদিক ভাবনার মধ্যে দিয়েও যেমন এসছে, বৈদিকেরা শুধুমাত্র শব্দের অর্থকে পাল্টে দিয়ে একই ভাবনাকে নিয়েছে। অবৈদিকরা তারা অর্থটাকে ধরেছে নর অয়, এইভাবে ভাগ করে, নার অয়ের সাথে অন প্রত্যয় যোগ করে। আর বৈদিকেরা একেবারে নার মানে নর এবং তার সাথে যোগ করেছে অয়ন, নরের সাথে অয়নকে যোগ করে নারায়ণ করেছে। আর অবৈদিকেরা তারা যোগ করেছে নার যুক্ত অয় যুক্ত অন প্রত্যয়। এই শুধুমাত্র ব্যাকরণের তফাৎ, না হলে অর্থগত বৈশিষ্ট্য বৈদিক এবং অবৈদিকের মধ্যে এক। এইভাবেই অবৈদিকেরাই বৈদিক ভাবনাকে
আত্মস্থ করে নারায়ণকে তারা গ্রহণ করল। কেন তারা নারায়ণকে গ্রহণ করলেন? বৈদিকদের তো নারায়ণ প্রধান দেবতা নয়, বৈদিকদের প্রধান দেবতা তো হচ্ছেন ইন্দ্র। তাহলে কেন তারা নারায়ণের প্রতি ঝুঁকলেন? এটাও একটা কিন্তু বিরাট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও আমাদের আলোচনার মধ্যে আসবে, একটু ধৈর্য রাখতে হবে। তাহলে আরেকটা কথা বলছি যে নারায়ণ শব্দটার মধ্যে আমরা কি পাচ্ছি? মানুষের সামগ্রিক সত্তা। নর শব্দের মধ্যে যদি একটি মানুষের ব্যক্তি সত্তা থাকে, নর বলতে একজন ব্যক্তি মানুষকে যদি বোঝায়, নারায়ণ শব্দটার মানুষের টোটালিটি অর্থাৎ মনুষ্যত্বকে, তার সামগ্রিক সত্তাকে বোঝায়। এটা পরিষ্কার হলো। এইখান থেকে মহাভারতে নারায়ণ হচ্ছেন, মহাভারতের মধ্যে নারায়ণ হচ্ছে পরস্পরের চিরন্তন নর এবং নারায়ণ। মহাভারতের মধ্যে নর এবং নারায়ণ হচ্ছেন পরস্পরের চিরন্তন সহকারী ও সঙ্গী। কথাটাও কিন্তু নতুন কিছু না। নর মানে একজন ব্যক্তি মানুষ তার সামগ্রিক ভাবনার সাথে একীভূত হয়ে যাচ্ছে, যেখানে মানুষ মনুষ্যত্বকে লাভ করে দেবত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। এই নর এবং নারায়ণ ভাবনায় এইভাবে একীভূত হলো, এটা হচ্ছে প্রধান। এবং সেখানে শতপথ ব্রাহ্মণ কিন্তু খুব পরিষ্কার করে নারায়ণকে আদিপুরুষ বলা হয়েছে, একেবারে আদিপুরুষ সেখানে বলা হয়েছে। এবং সেখানে যে মন্ত্রটা আমরা পাই, বেদের মধ্যে যে মন্ত্র পাই, যা শতপথ ব্রাহ্মণের মধ্যে আছে, সেটা আপনারা খুব অনেকেই উচ্চারণ করি, আমরা অনেকেই উচ্চারণ করি। নারায়ণ পরস্করা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। নারায়ণ ব্যক্তি মানুষ না, নারায়ণায়ত্ব, মানুষের যে নারায়ণায়ত্ব, মনুষ্যত্ব থেকে নারায়ণায়ত্ব, এই নারায়ণত্বটাই হচ্ছে পরস্করা, পরম অক্ষর স্বরূপ। সেটাই হচ্ছে পরাবেদা, পরম জ্ঞান, পরম মুক্তি, নারায়ণ পরামুক্তি। এবং নারায়ণত্বই হচ্ছে সমস্ত মানুষের পরম গতি বা পরম লক্ষ্য। এইটা কিন্তু আমরা দেখলাম অবৈদিক ভাবনা থেকে কিভাবে বৈদিক ভাবনার মধ্যে সংক্রমিত হলো। ঠিক আছে, আরেকটু বলি, আরেকটুখানি ধৈর্য রাখুন, অল্প একটু, তারপরে আমরা আবার বাকি কথা পরের পর্বে বলবো। তার মনে রাখতে হবে এই যে সমস্ত প্রাণীকে অতিক্রম করে এই বিশ্ব সংসারের সব কিছুর মধ্যে নিজেকে পরিণত করার যে একটা ইচ্ছা, যেটা আমরা নারায়ণের এই পঞ্চরাত্র সূত্রের যে ধারণাটার মধ্যে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষের আত্মোৎসর্গের ধারণা। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে, সমস্ত ভাবনার মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া। এবং এখান থেকেই যোগ্য ভাবনার অর্থ তাৎপর্যটাও কিন্তু বদলে গেল। যেখানে প্রথমে যোগ্য ভাবনা ছিল বিশেষ কোনো উদ্দেশ্য লাভ করার জন্য যোগ্য ক্রিয়াকর্ম, পরবর্তীকালে নারায়ণ ভাবনা যোগ্য ভাবনাকে, অর্থাৎ পঞ্চরাত্রের এই যোগ্য ভাবনা সামগ্রিক যোগ্য ভাবনার তাৎপর্যকেও পরিবর্তন করে দিল। অর্থাৎ সেখানে যোগ্য আর কোনো বিশেষ লক্ষ্য অর্জনের, একজন ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর বিশেষ লক্ষ্য, বিশেষ কোনো ভোগ সুখ লাভের উপায় এই হিসেবে আর রইল না। সেখানে যোগ্য ভাবনা হলো একটা হিত ভাবনা, বা যিনি যজ্ঞ করছেন তিনি নিজেকে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করছেন পরহিতে, পরহিতব্রতে। এবং সেখানে যে সম্পূর্ণ